আমাদের মিল ওয়ান ঘুম থেকে উঠে গেছি, বাট এখন আমার মুখ দেখানো যাবে না, কারণ আমার মুখ একদম ঘুমন্ত মুখ হয়ে আছে। এখন একটু ফ্রেশন আপ হয়ে আমি আমার মুখ দেখাবো ক্যামেরাতে। হ্যাঁ, এবার আমি রেডি, তো চলো বেরোনো যাক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাদের সব কিছু রেডি হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল, অ্যান্ড আমরা যাচ্ছি আজকে জিম। আজকে আমাদের আছে যে ট্রাইসেপস, অ্যান্ড কালকের দিনটা হলে আমাদের এই উইকের ওয়ার্কআউট কমপ্লিট হবে। কালকে আছে আমাদের লেগস, তো ঠিক আছে, ইটস অল গুড। আর ঘুমটা ভাই আমার পছাচ্ছে, এখন একদম সলিড ঘুম হচ্ছে। মাম ডেলি আমাকে রাত্রেবেলা লেট করতো ঘুমাতে। মাম বলতো যে লেট করে ঘুমা, তাড়াতাড়ি ওঠ। ওইটাই তো মামরা তো মনে করো লেট করতেই বলবে, সবাই জানে মারা কি বলে। রান্না বান্না নিয়ে ব্যস্ত আছে। আর অ্যাকচুয়ালি কালকে 20 লিটারটা শেষ হওয়ার এটাই কারণ ছিল যে একটা 20 লিটার পুরো সাইড করে রাখা হলো। ওই 20 লিটারটা ইউজ হবে শুধুমাত্র বাড়ির খাবার রান্নার মধ্যে। তাই জন্যে একদিনে না হলে কাউরির 20 লিটার জল শেষ হয় না। শুনে লোকজন বলবো যে কি ব্যাপার, একদিনে 20 লিটার শেষ হয়ে গেল, তো কারণ ছিল। যাই হোক, চলো বেরোনো যাক, জিমে গিয়ে দেখা হচ্ছে। আমাকে এই টাইমটাতে জ্বালাতে আমার এই মজা লাগে, কারণ খেপে যায় এই রুমটাতে। হাসছে আবার, ঠিক আছে। বাড়ি চলে এসেছি আমরা। মাঝখান থেকে একটা ফোন চলে এসেছিল, তো বাবা আসছে, তাই জন্য এখন একটু স্নান ফান করে বসে আছি। একসঙ্গে বাবা আসুক, দিয়ে খাওয়া দাওয়া করবো। আর লাইনটাও মাঝখান থেকে গেছে পালিয়ে। আর লাইন এটা প্রবাবলি পুজো মেনটেন্যান্সের লাইন পালানো। আমাদের প্রবলেমটা কি হয়ে গেছে, মাঝখান থেকে সোসাইটিতে জেনারেটর আছে, বাট জেনারেটরটা হয়ে গেছে খারাপ এই টাইমে। দিয়ে এখন বসে বসে ঘামছি। স্নান করা হলো, স্নান করার পরে বসে বসে ঘামছি, যা তা অবস্থা। তো কিছু বলার নাই, যাই হোক বাবা আসুক, একসঙ্গে বসে লাঞ্চ করি। আমাদের এই পার্টিকুলার ওয়ার্ডে যেখান থেকে ইলেকট্রিক সাপ্লাই হয়, ওখানে ফোন করেছিলাম, বলছে 1:30টার মধ্যে কারেন্ট আসবে। এখন বাজছে 1:15। ঠিক আছে চলো, 11টা থেকে লাইন নেয় নাকি, ম্যাসিভ। এটা অনেকদিন পর দেখলাম। ঠিক আছে, লাঞ্চ করি। বাবা চলে এসছে, একসঙ্গে লাঞ্চ করে নি আমরা। তো যেমন তোমরা দেখলে, আজকে আমরা কোনো পার্সোনাল ভেহিকেল আনিনি, আমরা গাড়িতে আসিনি, আজকে মেট্রোতে এলাম। অ্যান্ড মেট্রো কেন প্রেফার করছি সেটা একটা বড় কারণ আছে। সেই কারণটা হচ্ছে গিয়ে সামনে পুজো আসছে, এখানে হয় পার্কিংয়ের প্রবলেম, ঠিক আছে। তাই জন্যে এখানে গাড়ি রেখে দিচ্ছে, ওখানে গাড়ি রেখে দিচ্ছে। গাড়ি বার করতে গিয়ে অনেক সময়তে আমার গাড়ির সামনে পেছনে ঠেকাঠেকিও লাগিয়ে দিয়েছে একটা টাইমে। তো সব কিছু মাথায় রেখে তাই জন্য আমি এখন, যেহেতু পুজোর টাইম চলে এসছে বলে, গাড়িটা এখন আমি আনা বন্ধ করবো ভাবছি। স্পেসিফিক্যালি আজকে থেকে, আমি জানি না ইন ফিউচার কী হবে। হয়তো এই মাসটা আমি পাবলিক ট্রান্সপোর্টে আসবো। আর বাইকের তো প্রশ্ন আসছেই না, কারণ গাড়ি রাখারও ঠিক নেই। আর আমাদের স্ক্র্যামলারটার পিপিএফটা যেহেতু এখনো হয়নি বলে আমি রিস্ক নিতে চাইছি না। তারপরে এত বড় যা খেলা দেখিয়ে দিল এখানটাতে, তারপরে পিপিএফ না করে আমি ওই গাড়ি একদমই আনবো না। তো ওই জন্যে আমি আরও আনছি না। তারপরে আবার বাড়িয়ে তো টাইম লাগছে, ঠিক আছে, জ্যাম ট্যাম লাগছে, সব মিলেই ভাবলাম যে ঠিক আছে চলো পাবলিক ট্রান্সপোর্ট ট্রাভেল করাই বেটার। তো ডাইরেক্ট একদম মেট্রো, তারপরে তো এখানে অটো ফটো ডাইরেক্ট আছে, তারপরে বা উবের মোটো হয়ে যায়, বা হোয়াট এভার বাস আছে ডাইরেক্ট লেক টাউনের জন্য, তাই জন্যে। বাট মাঝখান থেকে আজকে প্রবলেমটা কি হলো, আমি ছাতা আনতে ভুলে গেছি। যেটা আমার আনা উচিত ছিল বাট আনা হয়নি এই জন্যই, কারণ এত রোদ বেরোনোর সময়তে ছাতাটা মাথায় ছিল না, একদমই টোটালি ওভারলুক করে গেছি। আমাদের বাড়ির ওদিকে প্রচণ্ড কটকটে রোদ, আর মেট্রোতে যখন নেমেছি
পাগলের মতো বৃষ্টি। আমি লিটারালি 1 ঘন্টা দাঁড়িয়ে 3টে থেকে 3:45 বেজে গেছে মেট্রোর বাইরে দাঁড়িয়ে, যেটা তোমরা ভিডিও তো দেখলে। তারপরে আস্তে আস্তে আমি দেখলাম যে যেহেতু ছাতা নেই, বাস বা অটো ধরবো, নামার পর তো আমাকে ভিজতে হবে, আর ভিজে গিয়ে ঠান্ডা লাগলে আরেক ঝামেলা, তাই জন্য বাধ্য হয়ে উবের করতে হলো। বাট ডেফিনেটলি আমি সেটা চাই না করতে, তাহলে আমার আলটিমেটলি বেকার উবের করার কি মানে হয় এখানে, আমি যখন পাবলিক ট্রান্সপোর্টে আসছি। তো যাই হোক, কালকে থেকে আমি ছাতাটা ক্যারি করবো, এই হচ্ছে ব্যাপার, আর দেখা যাচ্ছে কি হচ্ছে। তো আমি এটা একটা ছোট চেঞ্জ করলাম, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন কাজবাজ চলছিল, মনে হলো আরে আপডেটটা করে দিই তোমাদেরকে। যাই হোক, চলো, আমাদের এখন প্রায় অলমোস্ট টুয়ার্ডস দি এন্ড, একটু পরে আমাদের শোরুম বন্ধ হবে। লেটস সি বাড়ি যাওয়ার সময় কেমন ওয়েদার কন্ডিশন থাকছে। আই থিঙ্ক ভালো থাকবে, কারণ এখন অব্দি আমি কিছু ভুলভাল দেখতে পাচ্ছি না। ঠিক আছে, দেখা যাক কি হচ্ছে। আজকে মামের আলাদাই আনন্দ, কারণ বাবা এসেছে আজকে। তো মামা পাত্তা দিচ্ছে না আমাকে, বাবা এসেছে এটাই বলবে বাবু, পাত্তাই দিচ্ছে না আমাকে। সকাল থেকে বলে চাই আসে না, সকাল থেকে একদম তুচ্ছ তাচ্ছিল্য করছে আমাকে নিয়ে। কেউ বিশ্বাস করো না, আর তোমরা করবে না সেটা আমি ভালো করে জানি। যাই হোক, কিন্তু ঋষির কথাটা কেউ বিশ্বাস করো না, পাত্তাই দিচ্ছে না। বাবা এসছে, আনা চিংড়ি মাছ কবে হবে, চিংড়ি মাছ আনা হলো, বলছে কালকে করবো, কালকে বাবা এসছে, চিংড়ি মাছ কবে, হাসতে হাসতে পালিয়ে গেল এখন ওদিকে। কালকে চিংড়ি মাছ হবে, আজকে বাবা। যাই হোক, তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, ফ্রেশন আপ হলাম এসে। তো এটার সঙ্গে আজকের ব্লগটাকে আমি এত অব্দি রাখছি। আজকে তো বেশ ভালো লাগলো পাবলিক ট্রান্সপোর্টে, কারণ টাইমটা একটু সেভ হচ্ছে। ওই মানে একটা চেঞ্জ কিন্তু ভালো লাগে। তুমি দেখবে যে একটা হয় না যে গাড়ি চালাতে ডেফিনেটলি, বাইক হোক আর 4 চাকা হোক, চালাতে ডেফিনেটলি ভালো লাগে, সবই ঠিক আছে। বাট ফর এ চেঞ্জ, এই কয়েকটা দিনের জন্য তো ইটস ফান বলতে গেলে, ইটস গুড। তো আজকে ওভাবে যাওয়া হলো। আমার টাইম অনেকটা বেঁচেছে বলতে গেলে। আমি বাড়ি দেখলাম প্রায় 45 থেকে হয়তো ম্যাক্স আউট 50 মিনিটস লেগেছে, যেটা নর্মালি ঘন্টাখানেক তো পেরিয়েই যায় ট্রাফিকের মধ্যে। তারপরে তোমার মেনলি না নিয়ে যাওয়ার কারণ হচ্ছে কি ওই পার্কিংয়ের ইস্যুটা। কারণ পুজো চলছে, এখন কিছু করার নাই, ঠিক আছে, অসুবিধা নাই। তো যাই হোক, ঠিক আছে, ব্লগ নিয়ে বসবো এখন। আজকের ব্লগটাকে আমি এত অব্দি রাখছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। এন্ড তোমরা জানো, যদি ব্লগটা ভালো লাগে থাকে, দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।